হাই ফ্রেন্ড, গুড মর্নিং এভরিবডি। তো ফ্রেন্ড, তোমরা প্রত্যেকে কেমন আছো? ফ্রেন্ড, আশা করি তো প্রত্যেকে খুবই ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ড, আমি তো খুবই ভালো আছি। তো ফ্রেন্ড, আজকে একটুখানি বেরিয়ে পড়লাম বলতে আজকে একটু নতুন কিছুর সন্ধানে বেরিয়ে পড়লাম। তো দেখো, তো ফ্রেন্ড, নতুন কিছু বলতে আমি ঘর থেকে অনেক সকাল সকাল বেরিয়েছি। তো এখন আমি আছি এই ফ্রেন্ড হেরিয়া বলতে যেখান থেকে আর কিছুটা গেলে সোজা কাথি পড়ে, মানে হাওড়া আসার পথে। আর সেই হেরিয়া থেকে আমি বাদিকে যাব, বাদিক বলতে হিজলির দিকে যাব, যেটাকে বলা হয় বোগা হিজলি। আর তোমরা হাওড়া থেকেও বোগা হিজলি আসার বাস পেয়ে যাবে, ডাইরেক্ট বাস আছে এবং ডানলপ থেকেও আছে। আর তোমরা যদি গড়িয়া সাইড থেকে যাদবপুর, ঢাকুরিয়া, বাঘাযতীন থেকে আসো তাহলে তোমরা ট্রেন পথে আসতে পারবে। ফ্রেন্ড, এই যে ঢুকে গেলাম বাদিকে। এখন আমাকে কমপক্ষে 25 থেকে 26 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো ফ্রেন্ড, সঙ্গে থাকো, আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিউ দেখাবো। ভিউগুলো আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে এবং এনজয় করো। তো ফ্রেন্ড, অনেকক্ষণ চালানোর জন্য একটুখানি দাঁড়ালাম। তার কারণ হচ্ছে একটা না কতক্ষণ চালানো যায়, তাই না বলো? প্রায় সকাল থেকে চালিয়ে যাচ্ছি কারণ একটা নতুনের সন্ধানে বেরিয়েছি। তোমাদেরকে বলেছি যে দীঘা, কাথি, শঙ্করপুর এবং তাজপুর মন্দারমণি তো অনেক হলো। এবার দেখো চলে আসলাম আমরা একটু চায়ের দোকানে, একটু চাটা খাই। ফ্রেন্ড দেখো, অনেকক্ষণ চালানোর পর একটু চায়ের তো প্রয়োজন হয়ই। তো ফ্রেন্ড, চলে আসলাম হিজলি ঘাটের কাছাকাছি। হ্যাঁ, তো ঘাটে ঢোকার একদমই কাছে, খুব মানে সমুদ্রের একদম কাছে, একদম নাকের ডগায়। তো ফ্রেন্ড দেখো, এই সিনগুলো দেখো, খুব তোমাদের এই এখানে মাছ চাষ করা হয় আর তার মেশিনগুলোতে জলটাকে এরকমভাবে ফ্লোটিং করা হয় যাতে মাছগুলো খুব ভালো করে খেলতে পারে এবং তাড়াতাড়ি করে বড় হয়। তো ফ্রেন্ড, আরেকটুখানি এগিয়ে গেলাম। দেখো এই দিককার পরিবেশটা খুবই সুন্দর, খুব অপূর্ব পরিবেশ। তো গাইজ, ফাইনালি আমরা খেজুরির দিকে রওনা দিয়েছি, যেটাকে বলা হয় বোগা। সমুদ্র সৈকত আছে যেখানে নদী আর সাগর মিলিত হয়েছে। তো যাচ্ছি, যেতে যেতে এই ভিউগুলো চোখে পড়লো। খুব সুন্দর অপরূপ পরিবেশ, তোমাদেরকে না দেখালে বোঝা যেত না এত সুন্দর একটা ভিউ। তো ফ্রেন্ড, আমরা ফাইনালি চলে এসেছি ঘাটে। এই যে আমিও আসলাম, সঙ্গে দেবাভাইও চলে আসলো। তো ফ্রেন্ড, এবার দেখো ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, যেটা ওপারটা হচ্ছে রসুলপুর বলা হয়। আর এই যে রসুলপুর থেকে নদী পথে এটাই হচ্ছে রাস্তা। আর এদিককার যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে এই যে ট্রলারগুলো যে দেখতে পাচ্ছ না, ওটা চলে যাচ্ছে সাগর। এটাকে বলা হয় সঙ্গম। মানে সঙ্গম মানে হচ্ছে নদী আর সাগরের যে মিলিত জায়গা, সেই মিলিত জায়গাটাকে বলা হচ্ছে সঙ্গম। আমার তো খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে রসুলপুর বাস স্ট্যান্ড, আর ঠিক বাস স্ট্যান্ডের অপোজিটেই হচ্ছে এই সেই হিজলি নদী, যেখান থেকে এই ট্রলারগুলো আর দূরে যে সমুদ্রে এগুলো মাছ ধরতে যায়। মানে গভীর সমুদ্রে এরা শুধু এটা একটা ট্রলার না, এরকম কয়েকশো ট্রলারের নামে চলে যায় সাগরে। বলো কত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসে, আর আমরা সেই মাছগুলোকে কত সুন্দরভাবে কিনে কেটে ঘরে খাওয়া দাওয়া করি। তো ফ্রেন্ড দেখো, এই যে কত টাটকা মাছ, তাই না? এই মাছগুলো যে তোমরা দেখছো না, এগুলো হচ্ছে এই যে মানে যেটি ট্রলার বললাম তোমাদেরকে, এই ট্রলার থেকে আনা হচ্ছে। এরা গভীর সমুদ্রে গেছিল প্রায় 20 দিন 25 দিনের নামে। এবার সেখান থেকে ধরে নিয়ে এসেছে, এখানেই পাইকারি করছে। পাইকারি আড়ত বলতে এখানে কলকাতার মতন সেরকম বা বড় টাউনের মতন সেরকম পাইকারি বাজার না, একদম মাঠের মধ্যেই বাজার। আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তাই জায়গাগুলো একটু কাদা হয়ে গেছে, তার জন্য এরকম লাগছে। কিন্তু প্রচুর কষ্ট করে এরা, সেই জলে নেমে কাদার মধ্যে কত কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত জলেই কেটে যায় তাদের। আমরা ভাবি কি মজা, কিন্তু মজা না ফ্রেন্ড, খুব কষ্ট। আর এই লোকগুলো দেখতে পাচ্ছ না, এরা সব দেখছে দাঁড়িয়ে, মানে পাইকারি হচ্ছে, দর দাম হবে না হবে সব দেখাশোনা। যে কত কষ্ট করে এই ট্রলারগুলো মাছ নিয়ে আসে। মনটা তো খুবই ভালো লাগছে ফ্রেন্ড, তার কারণ হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ দেখা। আর এই যে ট্রলারগুলো দেখছো না, সব মাছ নাবাচ্ছে, দেখো ট্রলার থেকে মাছ নাবাচ্ছে। তো চলো দেখা যাক।
তো ফ্রেন্ড দেখো, রসুলপুর ঘাটটা হচ্ছে খুবই অপূর্ব, খুব অসাধারণ। তার কারণ এটা হচ্ছে সাগর সঙ্গম। আর দেবা ভাইকে দেখো না, খুব এনজয়মেন্টের মধ্যে আছে। তো ফ্রেন্ড ফাইনালি দেখা তো কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ির দিকে এগিয়ে যাই। হ্যাঁ, তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো গাইজ। তো ফ্রেন্ড, আমার হিজলি নদীর ব্লগ তোমাদের কেমন লাগলো, নদী ঘাট আর সব কিছু যে দেখালাম জার্নি, তোমাদের কেমন লাগলো? তো ফ্রেন্ড, তোমরাও মাঝে মাঝে এরকম ট্যুর করো, সত্যি খুব ভালো লাগবে। একটা আলাদা ফিলিংস লাগবে, একটা আলাদা এনার্জি লাগবে। দেখো এই যে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর একটা পরিবেশ, পেছনের পরিবেশটাই খুব সুন্দর। এত কিউট একটা ভিউ যে বলে বোঝানো যায় না। সুপার একটা ভিউ, খুব সুন্দর লাগছে বিকেলের পরিবেশটা। আমার তো ফ্রেন্ড যেতেই ইচ্ছা করছে না, মনে হয় কি আরেকটুখানি সময় স্পেন্ড করি। কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, কি করব বলো? এই বৃষ্টিতে ভিজছি, দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ভিজছি, কিন্তু খুব ভালো লাগছে, যাই বলো না কেন। তোমরাও এরকম মাঝে মাঝে ঘুরবে, খুব ভালোই লাগবে, মনটাও খুব ভালো লাগে। আর আর বেশি কি বলবো বলো? দেখো একটা পুকুরের ধারে আছি, কি সুন্দর পরিবেশটা। ও, তো যেটা বলার কথা, যদি ফ্রেন্ড তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো ফ্রেন্ড। সাবস্ক্রাইব না করলে যদি তোমরা আমার ভিডিওগুলো না দেখো, তাহলে আমি এনার্জি কোথা থেকে পাবো বলো? তো প্লিজ সকলে মিলে একটু সাহায্য করো, সাপোর্ট করো। আমি তোমাদের সাপোর্টের খুব, মানে কি বলবো, খুব চাই। আমি তোমাদের প্রত্যেকের খুব সাপোর্ট চাই। প্লিজ সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো বাই বাই, টাটা ফ্রেন্ড, হ্যাভ এ নাইস ডে। তোমরা খুব ভালো থাকবে, আমিও খুব ভালো থাকবো, আর এরকম নিত্য নতুন ভিউ তোমাদেরকে দিতে থাকবো। ওকে, এই দেখো বৃষ্টি হচ্ছে,